এই 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 উঠে চলে যাই ভালো হবে তো? মিঠু, এই মিঠু, বাহ বেশ তো খেতে বসে গেছো। কোথায় খেতে বসেছি? তোমাকে তো ডাকতাম, আমি তো বাড়ছি, আমি কি একা খেয়ে নিব নি? ডাকতাম বলে তো তুমি তো রেডি করে বসে গেছো। একার জন্য কি রেডি করেছি? দুটো তো থালা নিয়েছি। দুটো থালা নিয়েছো? আমি এসে তো দেখছি, সেই জন্য আমার থালাটা বেড়ে দিলে। বেশি বেশি ভাঁড় বকো না, বুঝেছো না? আমি দুজন খাবো বলে একসঙ্গে বাড়ছি, তার হচ্ছে না, সে এসে ভাত নিয়ে করছে। কি করছে? হ্যাঁ, যেটা দেখছি সেটাই তো বলছি, আবার কি? বসে যাও, খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, 3টা বাজতে যায়। বসে যাও, বসে যাও। খাওয়ার আগে আমাকে একটা কথার জবাব দাও। তুমি যে তখন চিকেনটা ফেলে দিয়ে চলে গেলে, বলে এটা বগলার মতন দেখতে, ঢাউকের মতন দেখতে, সেই বগলা ও ঢাউকের লেগ পিস কেন এখন চিবাচ্ছ বলো তো? তো বগলা হোক ঢাউ হোক এনেছো যখন খেতে হবে নাকি? না না, আমি যখন আনি, তুমি যখন জানো যে আমাকে সেটা পরে খেতে হবে, তখন তুমি আমার সঙ্গে ঝামেলাটা কেন করছিলে তাহলে? বেশ করেছি, এখন খেয়ে নাও, দুপুরে অনেক বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে আমার। সে তো আমারও খিদে পেয়েছে, রান্না বান্নাটা আমি করলাম, কষ্টটা আমার হলো, আর তোমার খিদে পেলো না? হ্যাঁ হ্যাঁ, তুমি তো বেশি আলু খাও না, তোমার কাছে একটা আলু নিচ্ছি। হ্যাঁ, তুমি বেশি আলু খাও, তোমার ডায়াবেটিস হবে, বলে দিলাম আজকে। ওই ফালতু কথা বলবে না, বুঝছো না? তা কি লজ্জা লাগে না বউকে এরকম বলছো? আরে লজ্জার কিসের আছে ভাই? তুমি আমাকে যেসব কথাগুলো বলে দিয়ে যে চড়চাপড় চলে যাও রান্না কর। এই এই লেগ পিসটা তো শেষ করে দিল আর কি। খাবো না আমি। এই কতগুলো পিস নিয়েছো রে? একটা, দুটো, তিনটা, চারটা। আর ছিল না? বে তুমি তো সব বিরিয়ানির লেগ পিস গুলো নিয়ে নিয়েছো, আমার জন্য কিছু আছে কি না? একটা মুরগির কটা লেগ থাকে? তো দুটোই তো লেগ পিস নিয়ে নিয়েছো। কোথায়? এটা কার? এটা কি? ও, সেটা আমার জন্য রেখেছো নি? হ্যাঁ। তো তুমি 4 পিস নিয়ে নিয়েছো, আমার জন্য খালি একটা লেগ পিস দিয়েছো। এই তো, এটা একটা, এটা একটা। সেই দুটো নিয়ে একটা লেগ পিস আর একটা পঁজরা। হ্যাঁ, বেশি খাও না চিকেন, তোমার চিকেন খেলে ইয়ে হয়। আচ্ছা, চিকেনটা আমি আনলাম খাবো বলে, আর আমি বেশি খাই না, চিকেন খেলে আমার ক্ষতি হয় না? আর তোমার কি শরীর লাগে? আমার খেলেও কিছু হবে, অসুবিধা নেই। না না, তুমি যে এই যে খাওয়া দাওয়া যে করছো, শোনা, তুমি একটা আমাকে একটা কথা রিজন, মানে একটা ভালো কথা বলো দেখিনি। তুমি তখন ফেলে দিয়ে যে চলে গেলে কি জন্য? এই রান্না না করার ভয়ে তো, মানে রান্না করবে না তাই তো? এটা সত্যি কিনা বলো? বেশ হয়েছে, আমি তো ডেলি রান্না করে খাওয়াই, একদিন তুমি রান্না করে খাওয়াও না। মানে সানডে হলে তুমি কি মনে করো যে আমার ডিউটি হচ্ছে রান্নাঘরে নাকি? মানে বাকি সপ্তাহতে আমি অফিসে কাজ করব, আর সানডের দিন আমি বউয়ের কাছে রান্নাঘরে মানে রাঁধুনির কাজ করব। তো আমি যে সারা জীবন রাঁধুনির কাজ করছি। আরে বাবা, তুমি তো সংসার সামলানোর জন্য এসছো, তো তুমি সংসার সামলাবে। আমি তো বাইরে কাজ করার জন্য এসছি। এই পৃথিবীতে দেখো, এই পৃথিবীতে পুরুষ মানুষরা বাইরের কাজকর্ম করে টাকা পয়সা উপার্জন করে, আর মহিলারা ঘরে রান্না করে সব ফ্যামিলিকে খাওয়া দাওয়ার পরিবেশন করে। তো কি হয়েছে? আমিও তো করছি। কি করছো? বর রান্না করে দিচ্ছে আর তুমি গান্ডে পিন্ডে গিলছো। দেখো, তুমি না একদিন রান্না করেছো, কত ভাষণ মারছো বলো তো? আমি যদি উঠে চলে যাই ভালো হবে তো? বলো। না না, তুমি যদি বলো যে না, আমি বিরিয়ানি রান্না করেছি, তুমি খাবে না, চলে এসছো। আরে আমি যে শপিং মলে গিয়ে কালকে যে বিরিয়ানি চালটা আনলাম বলে তো তুমি রান্নাটা আজকে করলে। বাবা, টাকা পয়সা আমি দিচ্ছি, শুধু খালি তুমি বললে বিরিয়ানির জন্য চালটা নিয়ে চলো, তাতেই তোমার ক্রেডিট? না, তুমি বলো দেখি, এই এত কিছু এনেছি বলে সেই নিয়ে কতবার আমাকে কথা শুনিয়েছো, এত নিচ্ছ কেন, এত টাকা চলে যাচ্ছে, আজকে নিয়ে এসেছিলাম বলে তো রান্নাটা করতে পারলে। আচ্ছা, তুমি তো, আমি জানি তুমি রান্নাঘর থেকে পালিয়ে কেন গেলে, তুমি যে বিউটি প্রোডাক্ট এনেছো সেগুলো মুখে লাগাবে বলে, না তাই না? হ্যাঁ, জানো যখন আর বলছো কি জন্য? সেই জন্য তো মুখটা এত গ্লোয়িং করছে। ওরে বাবা। ও যাই হোক, বাবা পাঁপড়, এটা কি দই স্যালাড? ঝাল লেগেছে, ঝাল লেগেছে। হ্যাঁ, আরে আমি খাবো না, তুমি সব খেয়ে নিবে নাকি? বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও। আচ্ছা, ও কেমন হয়েছে বিরিয়ানিটা? কেমন হয়েছে? একদম সুপার। আরে বাবা, আমি তো জানি যে তুমি না এসছো বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা জানার জন্য, আমি জানি না নি। আরে
আরে বিরিয়ানিটা দারুণ হয়েছে, সুপার, খেয়ে নাও, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে কি বলছো, রেস্টুরেন্ট ফেল হবে? হ্যাঁ দারুণ। হ্যাঁ অনেকদিন পরে বিরিয়ানি খেলাম, অনেকদিন মানে আমি একবার বানিয়েছিলাম না, তারপরে মানে তোমার বিরিয়ানিটা ভালো না আমার বিরিয়ানিটা ভালো, কোনটা? আমার সঙ্গে তুমি টেক্কা লাগাতে পারবে না, আমার কাছে এই বিরিয়ানি ফিকা পড়ে যাবে। তুমি না সত্যি কথা বলবে, এত কষ্ট করে রান্না করেছো, নয়তো জীবনে আর রান্নাঘরে রান্না করবো না বলে দিচ্ছি। না গো, তোমার কথাটা যেটা বলবে ভেবে চিনতে বলবে। আমাকে বলো, যদি তোমার বিরিয়ানি রাখা হয় আর আমার বিরিয়ানি পাশে রাখা হয়, কোনটা বেশি সেল হবে, কোনটা মানুষ বেশি নিবে, তুমি সত্যিকারে বলবে। বলবো, তাহলে তুমি বলো, এবার থেকে প্রত্যেক সানডে তুমি আমাকে রান্না করে খাও। না, তুমি আগে আমাকে কি নাম্বার দিচ্ছ সেটা দেখি। আগে বলো তারপর। আরে সেটা দেখা যাবে, তুমি আমাকে কি আগে নাম্বারটা দিচ্ছ দেখি, তার উপরে ডিপেন্ড করবে যে রান্নাঘরে প্রতি সানডে আমি রান্না করবে না তুমি করবে। না এইটা একটা বলবো যে তুমি যে প্রত্যেকদিন রান্নাঘরে চলে আসো না আমি কি করছি দেখতে, তুমি দেখতে এসে তুমি আমার কাছ থেকে অনেক কিছু শিখেছো, সেই জন্য শিখে আজকে তুমি আমার থেকেও বড় কুক হয়ে গেছো বিরিয়ানিতে। আচ্ছা আচ্ছা, কষ্ট করলাম আমি, রান্না করলাম আমি, তোমার কাছ থেকে দেখে আমি শিখলাম। আচ্ছা সোনা, প্রথমে যখন তুমি পড়াশোনা করতে, রান্নার যে মানে আরটাও জানতে না, মানে কুকিং এর সিটাও জানতে না, হ্যাঁ, সেটা তোমাকে কে শিখিয়েছে? ABCDর পরে যে সিটা, কুকিং এর যে সি প্রথমে আসে, সেটা কে শিখিয়েছে? শিখিয়েছে মানে এত আমি রান্নাই করতাম না। আর এত ভ্যারাইটি খাওয়া তোমাকে কে শিখিয়েছে? আরে বাবা, আমি বিয়ের আগে রান্না ঘরেই পাশেই যেতাম না যে কোথায় কি রান্না হচ্ছে, বিয়ের পরেই তো এসে আমি দেখলাম বাবারে এই আমার সংসার, এটা আমাকে সামলাতে হবে। মানে রান্নাঘরটা একটা অফিস নাকি? হ্যাঁ, কর্মস্থান, যুদ্ধস্থান, কর্মস্থান, সবকিছু সেইখানে। ভাবলাম যে চাকরি বাকরি করবো, এ করবো, সে তো আর কপালে জুটলো না, এই সংসারই জুটলো। আচ্ছা, পড়াশোনাটা তাহলে কি এখন ছেলেকে খালি পড়ানোর জন্য নাকি? হ্যাঁ, আর কিছু কাজে না। আর আমার মাথা খাওয়ার জন্য। এখন এখন চিকেন লেগ পিসটা তুমি চিবাও, আর পরে আমার মাথাটা চিবাবে। ও আমারও খিদে পেয়ে গেছে, আমি আসছি। ভিতর পর্যন্ত মশলা ঢুকেছে, আজকে ম্যারিনেটটা হেভি হয়েছে। হয়েছে না? তো আমার সেদিন আমি রান্না করেছিলাম না, দই ছিল না, আজকে দইটা দিয়েছে বলে তার ফ্লেভারটা আরো বেশি ভালো হয়েছে। মানে আমার রান্নাটা মেহনত, মানে আমার মেহনতটা রং নিয়ে এসছে নাকি? হ্যাঁ সুপার। চলো আমিও টেস্ট করি। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা হয়ে তাড়াতাড়ি আসো। আসি 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 বাবা, ফ্যানটা চালিয়ে দাও না। ঠিক আছে, গরম করছে। ঠিক আছে, ডাকছো না, একা বসে গেছো, মুখে লজ্জা থাকা দরকার। আরে ডাকবো